ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2019-এ আসা পিএসসি ক্লার্কশিপের প্রশ্নপত্র নিয়ে। ভারতের একটি অঙ্গরাজ্য রাজ্যপালকে নিয়োগ করেন অপশন সি রাষ্ট্রপতি। নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? অপশন ডি বন্দর আব্বাস। অস্ট্রেলিয়ার রাজধানী হল অপশন সি ক্যানবেরা। ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে? অপশন সি তুরস্ক। কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয়েছিল? অপশন বি 2010 সালে দিল্লিতে হয়েছিল। 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কোন শহরে? অপশন এ টোকিও। নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? অপশন বি হরগোবিন্দ খুরানা। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি BIMSTEC গোষ্ঠীর সদস্য নয়? অপশন এ পাকিস্তান। কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হল অপশন সি দক্ষিণ আফ্রিকা। নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? অপশন সি উমেশচন্দ্র ব্যানার্জি। বর্তমানে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হলেন অপশন সি সত্যপাল মালিক। ভারতের পূর্বমুখী কর্ম নীতির সূচনা করেন অপশন এ নরসিমা রাও। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন অপশন সি 1893 সালে। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন অপশন এ হোমি ভাবা। পরবর্তী প্রশ্ন হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হল অপশন বি হুগলি জেলায়। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন অপশন বি চক্রবর্তী রাজা গোপালচারী। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি খ্রিস্টপূর্ব 326। নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিশদের উপর হাল আমলে তুরস্ক আক্রমণ হয়েছে? অপশন সি সিরিয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্য নোবেল পুরস্কার পাননি? অপশন সি অরুন্ধতী রায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময়। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চা উৎপাদন হয় না? সঠিক উত্তর হচ্ছে অপশন সি মধ্যপ্রদেশ। নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ যুক্তরাষ্ট্র। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নয়? সঠিক উত্তর অপশন বি মিলখা সিং। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি আলাস্কা। অমরকণ্টক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি মধ্যপ্রদেশ। ইসরো এর সদর দপ্তর হল অপশন বি বেঙ্গালুরুতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এস জয়শঙ্কর। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম রেন ফরেস্টের অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল? সঠিক উত্তর অপশন বি ব্রাজিল। বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? অপশন সি সৌরশক্তির ব্যবহার। 1944 সালে 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন সেই জায়গাটির নাম হলো অপশন বি মায়ারাং। এটি মণিপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে অশনি সংকেত গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 2019-এ সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধীর যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন তা হলো অপশন বি ওয়ানাদ। টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছেন? সঠিক উত্তর অপশন বি বিরাট কোহলি। কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? অপশন ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 2019 সালে সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনীয় কেন্দ্র থেকে এসেছেন? সঠিক উত্তর অপশন বি বারাণসী।